আহমদ উদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল তান ডিমাপুর বাতর হোটেল আছে তো ইনো কিছু নাগা মানুষ যারা আইন আইয়া কোনো সময় জিকার করেন যে মদ খানো পাওয়া যায় বা কোনো সময় মানে জোর করেন মদ আনিয়া দিবার লাগিন এই সময় আনিয়া দিলে ওইবনি বা মদ খানো আছে কইয়া দিতে পারবানি। দেখো কোরআনে করিমর এক আদেশ আছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। বালা খামর মানুষের সহায় করো, বালা খামর দিকে মানুষের আগ বাড়াও, আর বুড়া খাম যে গু ই বুড়া খামর মানুষের সহায় করিও না, বুড়া খাম তাকে মানুষের রুকো। তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। এখন ডিমাপুর এমন কিছু জায়গা, এমন এক সাইট যে সাইটের মধ্যে মানুষে হোটেল দিতরা আমরা মুসলমান ভাই আনতি, আর বড় কষ্টর উপরে ইতা হোটেল থেকে খামাইতরা। আর বহুত সময় নাগাও হলাইন আওয়ার পরে তারা খানি খাইয়া তো পয়সা দিতরা, কিন্তু কোনো কোনো সময় পয়সা না দিয়েও মনে হয় জানি গিয়া, যার কারণে কত একটা লস হয়। ওখানে কইছি বড় এক কষ্টর উপরে তাই পয়সা খামাইতরা। এখন নাগা কাস্টমার আওয়ার পরে খাইলেও বেশ, পয়সাও বেশ দিল, ওইসে মানুষের একটা লিপসাও থাকে তিজারত। আর এর মধ্যে যারা মদ খায়, আমি আমার মুসলমান হোটেলওয়ালা বাইন্তর হই, আর মদ খানেওয়ালা যারা আসুনি হোটেলে বইয়া যে খাইবা, এই মতো মদ খানেওয়ালা হলরে যতটুক ফারইন হইয়ান না যে তারা আপনারারে মারত, গালি দিত, যতটুক হেকমতে ফারইন এরারে দোকানও না আওয়ার মতো চেষ্টা রাখবা। যে মতো কোন জিনিসটি খাইতে বলো অমুক জিনিসটি বলো, অমুক জিনিস আমার ইনো ভালো হইতো নাই, কারণ আপনি জানতরা হে মদ খাইব আমার হোটেলে বইয়া। আর হোটেলে বইয়া যে সময় মদ খাইব তখন মুসলমান যারা তাহব দেখব, এরা তো এই হোটেলে খাওয়াতো যাইতো নাই, আপনার কাস্টমারও কমলো, যার কারণে ওদিকে চেষ্টা নিবা। 2 নম্বর হইছে গিয়ে আপনি চিন্তা না জানতরা না হে হোটেলে খাওয়াত বই গেছে বাদে মদর কথা খর। আপনি ফারতে সময় চেষ্টা রাখবা যে তারে মদর সন্ধান দিতা না দিয়া হইবা বলে আমরা তো মদ খাইও না, মদর খারবারও করি না, মদ কোন জায়গাত পাওয়া যায় তোরা আগে গেলে আপনি জিকাইলে ফাইলিবা। নতুবা ইনো মদ আনিয়া খাইন যদি অনুরোধ করে হইবা, তে আমার আরও কিছু কাস্টমার আছেন এরা দেখলে আমার এই দোকানও খাওয়াতেই তো নাই, এর কারণে আপনি মেহরবানি করুক অন্য হোটেলও গিয়া মদ খাইবা বা মেইন জায়গাত গিয়া আপনি মদ খাইবা। ওলা কোনো হেকমত অবলম্বন করিয়া আপনি হোটেলও চালাউকা, মানিজ্যত বাঁচাউকা, তারার জুলুম তাকি বাঁচৌকা, আর ও সারা জিনিস তাকি বাঁচার চেষ্টা করুকা। কারণ আমি বুধ ভাইয়ার আমি দেখি আর কত জুলুমের উপরে ইতা পয়সা খামানির। মোহাম্মদ আকবর এবার প্রশ্ন হইল তানোর একটা নিউজ চ্যানেল আছে, এই চ্যানেলের মধ্যে যে সময় নিউজ ছাড়েন নিউজের মাঝে মাঝে কোনো সময় মিউজিক হারানি লাগে, এখন মিউজিক হারাইয়া নিউজ ছাড়া যায়? নিউজের মাঝে মাঝে মিউজিক আইয়া যে ঢুকে, আপনি ওগু নিষেধ দেখুয়া, কোম্পানিতে আপনি হোকা অভিযোগ জানাউকা। অভিযোগ জানানির পরেও আমি যতক্ষণ জানি, অভিযোগ জানানির পরেও তারা ইলা মিউজিক হল দিব, তখন আপনি তো নিষেধ করলা, আপনি এক কামরে নিষেধ করছেন, নিষেধ করিয়া গুণা থাকি বাঁচার চেষ্টা করছেন, এখানে আল্লাহ দেখের দিল থেকে আপনি করছেন। এরপরে কোম্পানি একটা খরিদের আপনি মজবুর কিতা করবা, আর আপনি ইচ্ছা করবা না যে এই মতো মিউজিক এই তখন লাহওয়াল হাদিসেন কোরআন আইছে, এই লাহওয়াল হাদিস দিয়ে কোরআন আইছে, এর অর্থ এতলা বাদ্যযন্ত্র, যে মতো মিউজিক যেটা এটা তো বাদ্যযন্ত্র আছে, গান বাজনা দুতারা এরপরে আওয়াজ দের এটা বিভিন্ন জিনিস হল, এটা সারাটাই কোরআনে নিষেধ দিছে। এর কারণে এই মতো গুনার খামো আমরা শরীক হইতাম না, বাঁচার চেষ্টা করবা, হেকমত এখতিয়ার করবা, আর তোরা দিমাগ খাটাইয়া গুনা থাকি বাঁচার লাগিয়ে আপনি রাস্তা এখতিয়ার করবা। আহমদ উদ্দিন ভাইয়ের প্রশ্ন হইল ইমাম সাহাব রুকুর মধ্যে আসেন, ওই সময় যদি কেউ রুকুত যায় আর যাওয়ার লগে লগে ইমাম সাহাব উঠে যান রুকুর তসবিহ আদায় করতে করতে, এই সময় এই মাসলা আপনি বুঝছেন না। আর আশা করিয়া সোশ্যাল মিডিয়ার লাইনে সারায় বুঝার চেষ্টা করবা, যে মতো ইমাম সাহেব নমাজের মধ্যে রুকুত গেছেন গিয়া, আর রুকুত যাওয়ার পরে একজন মুক্তদি রুকুত গেছেন, রুকুত যাওয়ার পরে ইমাম সাহেব উঠি গেছেন, যদি ইমাইসে রুকু ফাইলিছেন ইনো তসবি ফড়া কোনো শর্ট নাই, কারণ তসবি রুকুর মধ্যে ফড়া সুন্নত, সজদার মধ্যে ফড়া সুন্নত, তসবি ফড়া শর্ট নাই। শুধুমাত্র ইমাম সাহেবের রুকুর মধ্যে জুকাইল অবস্থাত ফাইলিছেন, আপনার রাখাত মিলি গেছে, এতে তসবি ফড়া কোনো শর্ট নাই। মামুলি সময় ইমাম সাহেবের রুকুত ফাইলিছেন, আপনার এই রাখাত হয়ে গেছে,
ফতোয়ায় স্বামীর মধ্যে এই মাসলা এগুলো বিস্তারিত দেওয়া আছে, যার কারণে এই তসবির কোনো শর্ত নাই। আপনি রুকুত ফাইলেইছন বস ইমাম সাহর রাখাত ই নমাজর রাখাত আপনার মিলি গেছে। আর যদি দেখা গেছে ইমাম সাহেবের রুকুর মধ্যে আমি পাইছি না, আমি রুকুত যাইতে যাইতে ইমাম সাহেব উঠি গেছেন, কিছু মানুষে জবরদস্তি ইচ্ছা করিয়া রুকুত তাকিয়া তসবি পড়েন, মনে করেন রাখাত মিলি গেছে, গলত ই রাখাত আপনার হইছে না। কিছু মানুষে জবরদস্তি করেন যে যাতে ইমাম সাহেব যদি উঠি গেছেন আমি তো রুকুত গেছি গিয়ে আমি তসবি ফলিতাম, ফললে আমার রাখাত মিলি যাইব। এরা মাসলা জান্ত্রা না জানিয়া নমাজের বরবাদ করদা। তসবি কোনো শর্ত নাই, রুকু ফাইতে লাগবো, রুকু করা নমাজের মধ্যে ফরজ, সজদা করা নমাজের মধ্যে ফরজ।